এই ফোনটি এক আপু আমাকে দিয়ে বলতেছে ভাইয়া দেখেন তো মোবাইলটি চার্জ হয় না কেন। তারপর আমি আপুটাকে জিজ্ঞাসা করলাম কবে থেকে মোবাইলটা চার্জ হয় না। আপুটি বলতেছে ভাইয়া 2 দিন ধরে চার্জও হয় না চালুও হয় না। এরপর আমি চার্জে লাগাই দেখি আসলেই চার্জ হইতেছে না। তাকে জিজ্ঞাসা করলাম মোবাইলটা বন্ধ হয়েছে কিভাবে, চার্জ না থাকার কারণে বন্ধ হয়েছে নাকি চার্জ থাকা অবস্থায় ধাপ করে বন্ধ হয়ে গেছে। সে বলতেছে ভাইয়া ফোনটা আসলে 2% চার্জ ছিল, তখন আমাদের বাসায় কারেন্ট ছিল না, কিন্তু আমার ফোনটা ইমার্জেন্সি চার্জ দরকার ছিল, এই কারণে আমি একটা চার্জার কেটে সরি বিদ্যুতের ব্যাটারির সাথে ডাইরেক্ট চার্জ দেওয়ার পরে ভাইয়া মোবাইলটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হলো, তারপর আর মোবাইলটি চালু হয় না। এই কথাটি আপুর মুখ থেকে শুনে তো আমি আপুর দিকে এক নজরে কিছুক্ষণ চেয়েছিলাম। তারপর যখন আমার হুঁশ ফিরে আসলো আর দেরি না করে আমি আস্তে আস্তে মোবাইলটা খুলে ফেলতেছি, খুলে দেখবো যে মূলত কোন আইসিটা পুড়ে গেছে। এখন কথা হচ্ছে কে বলেছিল মেয়েদের মাথায় বুদ্ধি নেই? যাই হোক, যারাই বলেছিলেন যে মেয়েদের মাথায় কোনো বুদ্ধি নেই তারা এই ভিডিওটা দেখে নিন আর শিখে নিন যে মেয়েদের মাথায় বুদ্ধি আছে। এরপর আপুটাকে জিজ্ঞাসা করলাম আমার বগাল আসার আগে কাউকে কি মোবাইলটা দেখাইছেন? সে বলতেছে না ভাই আপনাকে ফোনটা আমি কাউকে দেখাইনি কা, কিন্তু খুলে আমি দেখতে পেলাম যে আমার আগে কাউকে হয়তো দেখাইছে, কিন্তু অত ঘাটাঘাটি করা হয় না। দেখবো যে অপর পাশটা কি অবস্থা, অপর পাশটা কি ঘাটাঘাটি করেছে না কি অবস্থায় আছে। তারপর অপর পাশটা খুলেই দেখি আমি এখানে চার্জিং আইসিটা নেই। আমার আর বুঝতে বাকি নেই আমার কাছে আসার আগে আপুটি ফোনটি অন্য কাউকে দেখাইছে। আইসিটি পুড়ে যাওয়ার কারণে লাইন উঠে গেছে, এজন্য সে হয়তো পারেনি। তারপর আপুটিকে বললাম কেন মিছা কথা বললেন, আমার আগে তো ফোন কাউকে দেখাইছেন আপনি। সে বলতেছে না ভাই আমি আর ফোন কাউকে দেখাইনি, আপনারই প্রথম দেখাইছি। যাই হোক ভাই, মেয়ে মানুষ, তারপরও মেয়েটি আবার অনেক বুদ্ধিমান, তাই কথা না বাড়িয়ে মোবাইলটি আমার কাছে ঠিক হবে এই কথা তাকে বলে বড় সড়ো মোটা একটা বিল করে 2 দিন সময় নিয়ে মোবাইলটা রেখে দিলাম।